বাচ্চা ছাড়া যদি কোনো সময়ে ঝগড়া বেজে যায়, তখন তাদের একটা ধর্ম হচ্ছে যে একজন একজনের সাথে কথাবার্তা বলবে না। তাদের লকডাউন, মানে একদম মুখ লকডাউন, একজনের সাথে একজন মাতে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা আমরা ছেলেরা কি করেছি, আমাদেরকেও বলে যে তুমি আমার বাইফুতের সাথে মাতবা না, এরা জালিম, এরা জুলুমবাজ, এরা জালিম, এরা জুলুমবাজ, এরা খুনি। কিরে, এরা খুনি মানে কে খুনি? তুমি এ তো খুনি, রক্ত তো একটাই। কিন্তু কারোর সাথে কারো মাতবুল হতে দেয় না, যোগাযোগটা ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে। মায়া উঠে যায়, ধর্ম উঠে যায়, সব কিছু উঠে যায়। তো বিষয় হচ্ছে যে আপনারা ঝগড়া করবেন, আপনারা মীমাংসা হবেন, এটা আপনাদের উপরে নিজ দায়িত্বে। কিন্তু আপনার ছেলে সন্তানকে যে নিষেধ করলেন, ওদের সাথে মাতবি না, ওদের সাথে কথা বলবি না, তো এটা কিন্তু আপনি একটা তাদেরকে হিংসা শিখাচ্ছেন। মানে ছোটোবেলার থেকে তাদেরকে শিখাচ্ছেন যে মানুষের সাথে হিংসা কিভাবে করতে হয়, বা ভাই ভাইয়ের সাথে হিংসা কিভাবে করতে হয়। তো এটা আপনি যে আপনার ছেলে সন্তানকে শিখাচ্ছেন, মা বাবা যেটা করে সেটা ছেলে সন্তান শিখে, সেটা মানে পরকালে যখন ছেলেমেয়েরা বড় হবে তখন এই তাদের ভাই বোনের সাথে তারা এরকম করবে। তারাও তো এটা শিখে ফেলছে যে আমার চাচা তারাও তো এরকম করেছে, আমার বাচ্চা ছাড়াও কথা বলে নেই। এখন আমরা কথা না বললে আর কি হবে? শান্তি মনে হয় এটাই। কারণ না হলে আমার বাচ্চা ছাড়া কেন কথা বলে নাই একজনের সাথে একজন? বছরের ঈদের দিন পর্যন্ত আমার বাবা আমার ভাইকে দেখতে যায় নাই, বা আমার বাবার বা আমার চাচা আমার ভাইকে বা আমার আব্বাকে দেখতে আসে নাই। তো এরকমই মনে হয় ধর্ম, এরকমই মনে হয় ইসলাম, এরকমই মনে হয় জীবনযাপন। তো এটা আপনি শিখাচ্ছেন, এমন কিছু শিখাবেন যেন সেটা প্রশংসনীয় হয়। আপনি কোটি কোটি টাকা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন, কিন্তু যেই কর্মগুলো শিখাচ্ছেন, যে আপনার ভাইয়ের সাথে আপনি কথা না বলে যে মানে সংসার মানে একদম যোগাযোগ বিচ্ছিন্ন যেটা শিখাচ্ছেন, এটা কিন্তু সারা জীবনের জন্য একটা কলঙ্কিত হয়ে থাকবে। ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।